হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার সুপ্রিয়াস জার্নিতে তোমাদের আরও একবার ওয়েলকাম। তোমরা তো জানোই আমি ডেলি বিউটি টিপস আর বিউটি কেয়ার নিয়ে তোমাদের সামনে হাজির হই। তো চলো, আজকে কিন্তু হেনা আমরা কিভাবে মাথায় লাগাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই হেনা মাথায় লাগাও, কিন্তু হেনাটা কি প্রসেসিংয়ে লাগালে ঠিক সুন্দরভাবে চুলের সঙ্গে লাগবে এবং সুন্দর মাথায় সেট হয়ে বসে থাকবে হেনার লাগানো হেয়ারটা, তো সেটাই আমরা দেখব। কারণ হেনাটা লাগিয়ে আমরা তো আর সঙ্গে সঙ্গে ধুই না, হেনা লাগিয়ে আমরা প্রায় 40 মিনিট অপেক্ষা করি। আর হ্যাঁ, তোমাদের সবার আগে বলি, আমার ক্লায়েন্টের মুখে কিন্তু 10 প্যাক লাগানো হয়েছে, তোমরা ভয় পেও না দেখে। তো চলো দেখো আমরা কিভাবে পাটিংটা নেব। প্রথমেই কিন্তু সমান করে নাক বরাবর সোজাসুজি সিথি কেটে নেব। তারপরে মাঝখানে কিন্তু আমরা ক্রাউন এরিয়াতে দেখো সার্কেল করে সুন্দর করে একটা নট বানানোর জন্য আমরা পুরো চুলটাকে সুন্দর করে নিয়ে নেব। দেখো কত সুন্দর সেকশানটা, এই পাশে সেকশান ওই পাশে সেকশান সব কিন্তু ক্লিয়ার। তো চলো এবার এটার মধ্যেই হেনা লাগিয়ে একটা নট বানিয়ে নেব। প্রথমে তোমরা যদি এইভাবে হেনা লাগাও, হেনা ভেজানো তোমাদের আগের দিনই দেখিয়েছি এবং এই হেনাটা আমি অ্যাপ্লাই করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কিভাবে আমরা হেনাটা সুন্দরভাবে লাগাবো। তোমরা যদি হাত দিয়ে হেনা লাগাও তাহলে খুব ভালো করে হেনাটা লাগবে এবং খুব ভালো অ্যাপ্লাই হবে। আর যদি ভাবো যে না গ্লাভস পরে নেবে, কেউ চাইতেই পারো গ্লাভস পরে নিতে পারো, কিন্তু গ্লাভসের থেকেও যদি গ্লাভস ছাড়া যদি হাত দিয়ে লাগাও, ব্রাশ ছাড়া যদি হাত দিয়ে লাগাও খুবই ভালো হয়। তো দেখে নাও সুন্দর করে কিন্তু একদম চুলের ভেতর পর্যন্ত হেনা দিয়ে ভালো করে ম্যালসিফাই করে নেব। তারপরে একটা নট বানিয়ে নেব। তারপরে ক্রিস ক্রস করে করে কিন্তু এই নটের ওপর হেনা লাগানো হেয়ারগুলো লাগিয়ে দেবো। দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে হেনাটা একটু পাতলা করেছি আমার সুবিধার্থে, তোমরা চাইলে আর একটু মোটা বা গাঢ় করে নিতে পারো। তারপরে নটটা বানানোর পরে সেই নটের মধ্যে ভালো করে হেনাটা একটু বেশি করে হেনা দিয়ে দেবো। আর প্রত্যেকবার সেকশন নিয়ে নিয়ে কিন্তু চুলটা আঁচড়ে নেবে, তাহলে কিন্তু ওই জট পড়বে না। আর যখন ধোবে তখন বেশ পার্ট বাই পার্ট একটা করে হেয়ার স্টিক চলে আসবে এবং সুন্দরভাবে নিজে ধুয়ে নিতে পারবে। যদি আমাদের স্যালনে ধাও সেটাও আমাদের পক্ষে খুব সুবিধাজনক হয়। আর হ্যাঁ, আর একটা কথা বলি, তোমরা অবশ্যই শ্যাম্পু করা চুলে হেনা করো, তাতে হেয়ার কালারটা খুব ভালো আসে। যাদের সাদা চুল তাদের খুব ভালো আসবে কালারটা। আর যারা ভাবছো যে শ্যাম্পু করা নেই হেনা করবে না, তাহলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে হেনা করার পরই কিন্তু শ্যাম্পু করো না, একদিন পরে শ্যাম্পু করো। আর হেনা করে যখন ধোবে তারপরে কিন্তু অবশ্যই কন্ডিশনার লাগিও। শ্যাম্পু না করেও কন্ডিশনারটা লাগিও, তার কারণ চুলটা সফট থাকে, নাহলে কিন্তু হেনা করার পর চুলটা একদম ড্রাই এবং ফ্রিজি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ ক্রিস ক্রস করে একবার এদিকের চুল একবার ওদিকের চুল দিয়ে যেভাবে আমরা মাটি লেপি সেইভাবে কিন্তু হেনা লেপে দিচ্ছি। তো দেখো, যারা বিগিনার্স আছো, যারা ভাবছো হেনা কি প্রসেসিংয়ে লাগাবে, তারা কিন্তু এই প্রসেসিংটা ফলো করতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই হেনা লাগাতে পারবে। আচ্ছা চলো তোমরা তাহলে ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর একটা করে কমেন্ট করে যেও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আর তোমাদের কমেন্ট পেলে আমি আরও একটা ভিডিও বানাতে খুব উৎসাহিত হব।